দুর্নীতির আঁতুড়ঘর আরজিকর। এই আরজিকরের মর্গ থেকে দেহ পাচার করা হয়েছে, এমনকি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হতো এমন অভিযোগও উঠে এসেছে। সেই আরজিকরের এমার্জেন্সি ভবনে সিবিআই, এমার্জেন্সি ভবনে চলছে তল্লাশি। সকালে মর্গে যায় সিবিআই এর আধিকারিকরা সেখানে যান, মর্গ থেকে বেরিয়ে স্টোরে যায় সিবিআই এবং এখন আরজিকরের এমার্জেন্সি ভবনে চলছে তল্লাশি। আমাদের সঙ্গে সরাসরি আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা সাহা। প্রজ্ঞা, আমরা সকাল থেকে নজর রাখছি আরজিকরের দিকে, এখন ঠিক কি চলছে সেখানে, সিবিআই এর কিভাবে তদন্ত চলছে, কি প্রক্রিয়া? দেখো, কিছুক্ষণ আগেই সিবিআইয়ের আধিকারিকরা আরজিকর থেকে বেরিয়ে গেছেন। তারা শেষ জরুরি বিভাগে, এমার্জেন্সি বিভাগে তারা কিছু তদন্ত করেছেন। তদন্ত করে কিছুক্ষণ আগেই সিবিআই বেরিয়ে গেছেন এই আরজিকর হাসপাতাল থেকে। এবং এখানে যে 21 দিন ধরে আন্দোলন করছিলেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, ইন্টার্ন ডাক্তাররা, তারা কিন্তু এখনও সেখানেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে ছেলে মেয়েরা বসে রয়েছেন। তাদের যে দাবি, যে অভয়ার সাথে যে এই ধরনের ঘটনা ঘটেছে সেই অপরাধীকে দ্রুত বিচার করে শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সেই সঙ্গে তার যে দাবিগুলো ছিল, যে সিট গঠন করেছিল কলকাতা পুলিশ, তা সম্পূর্ণ ব্যর্থ, তার দায় স্বীকার করে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে হাসপাতালের পরিকাঠামো অত্যন্ত খারাপ অবস্থা, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। ছাত্রছাত্রী আর যারা জুনিয়র ডাক্তার, কর্মকর্তা ডাক্তার এখানে কাজ করছেন, তাদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিতের করে যে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে তারা আজও এখানে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। এবং তাদের দাবিগুলো যতক্ষণ না পূর্ণ হচ্ছে সেই বিষয়ে তারা সেখানে আন্দোলন চালিয়ে যাবেন। কালকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে, জানিয়েছে। আমি একটু কথা বলে নিই, আপনাদের আন্দোলনের এখন কি গতি? কাল তো মুখ্যমন্ত্রী আপনাদের সম্পর্কে অনেক কিছু বললেন, কি মনে হয় আপনারা কি ভয় পেয়ে আন্দোলন ছড়ে যাবেন? দেখুন, আন্দোলন পরবর্তীকালে কী হবে তার জন্য আমাদের সব কলেজের প্রতিনিধিদেরকে মিলে একটা জেনারেল বডি মিটিং হচ্ছে, সেই জেনারেল বডি মিটিং থেকে ঠিক হবে। তবে আমি এটুকু বলতে পারি যে কালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যে এফআইআর করা বা হুমকির সুরে যে কথাগুলো বলেছেন সেগুলো একদমই ঠিক বলেননি। সেটা আমরা খুবই অপোজ করছি। আজকে উনি টুইট করেছেন এবং বলেছেন যে ওনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যদি সেটা হয়ে গিয়ে থাকে, উনি যদি না বলে থাকেন, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি তাতে মনে হয়েছে উনি আমাদেরকে হুমকি দিচ্ছেন। যাই হোক, তবে আমাদের আন্দোলন এখনও অবধি চলবে। আমাদের যে মূল দাবিগুলো ছিল, আমাদের যতজন দোষী, অর্থাৎ যারা রেপ এবং মার্ডার করেছে সেই দোষীদেরকে সমস্ত ধরতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। 2 হচ্ছে ওয়ার্ক প্লেস সেফটি। আমাদের যারা সিআইএসএফ নিয়োগ হয়েছে ঠিকই, কিন্তু যদি এখনও অবধি দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে সেই দোষীরা হসপিটালে ঘুরে বেড়াচ্ছে। তারা এরপরে আমাদের জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলে তাদের উপর যে পরবর্তী অ্যাটাক করবে না তার কোনো গ্যারান্টি নেই। আর তৃতীয়ত, যে সন্দীপ ঘোষে এবং হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ফোন করে বলেছিলেন, মৃতার বাবা মাকে ফোন করে বলেছিলেন যে এটা আত্মহত্যার ঘটনা, এটা রেপ বা মার্ডারের, এখনো পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, কারণ তারা এখনো যে দাবিগুলো করছিলেন সেই দাবি মেটেনি। ধন্যবাদ প্রজ্ঞা। আমরা একবার আপনাদের শোনাবো এবার যে সপ্তর্ষি চ্যাটার্জি, যিনি বর্তমানে আরজিকরের সুপার, তিনি আজকের এই সিবিআই তদন্ত নিয়ে ঠিক কি বলছেন, শুনুন। সিবিআই যারা আধিকারিক যারা এসেছেন, এখানে আমাদের যেটা মর্চুয়ারি আছে, ওনারা যেগুলো দেখতে গেলেন যে আমাদের মর্গের যে পোর্শনসগুলো আছে, নাম্বার 1 ডিসেকশন রুম, যেখানে আমাদের অ্যাকচুয়ালি বডি ডিসেকশন হয়। নাম্বার 2 কুল চেম্বার, যে যতগুলো কুল চেম্বার আছে, কুল চেম্বার কি করে ফাংশন করে, কি করে আমাদের যে ডেড বডিজ আছে কি করে ঢোকানো হয়, তার সঙ্গে কি করে টেম্পারেচার মেনটেন করা হয়, এবং পোস্টমর্টমের জন্য যখন কোনো বডি আসে যে কি প্রসেস, কি আমাদের ডকুমেন্টস লাগে, এবং পোস্টমর্টমের পর আমরা বডি যখন ডিসপোজ করি কি করে করি, এগুলোই আমাকে মেনটেন। এবং তার সঙ্গে যেটা ওনারা এখন দেখবেন পুরো মর্গের কতটা আমাদের মাপ ঝোঁক, কোনটা কত স্কোয়ার ফিট, কোন কুল চেম্বার কিভাবে ফাংশন করে, সোজা কথায় মর্গের পুরো ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য মর্গ and the process of postmortem examination, এটাই শুধু আমাকে মেন প্রশ্ন। দুর্নীতির আঁতুড়ঘর আরজিকর। এই আরজিকরের মর্গ থেকে দেহ পাচার করা হয়েছে, এমনকি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হতো এমন অভিযোগও উঠে এসেছে। সেই আরজিকরের এমার্জেন্সি ভবনে সিবিআই, এমার্জেন্সি ভবনে চলছে তল্লাশি। সকালে মর্গে যায় সিবিআই এর আধিকারিকরা সেখানে যান, মর্গ থেকে বেরিয়ে স্টোরে যায় সিবিআই এবং এখন আরজিকরের এমার্জেন্সি ভবনে চলছে তল্লাশি। আমাদের সঙ্গে সরাসরি আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা সাহা। প্রজ্ঞা, আমরা সকাল থেকে নজর রাখছি আরজিকরের দিকে, এখন ঠিক কি চলছে সেখানে, সিবিআই এর কিভাবে তদন্ত চলছে, কি প্রক্রিয়া?
দেখো, কিছুক্ষণ আগেই সিবিআই এর আধিকারিকরা আরজি কর থেকে বেরিয়ে গেছেন। তারা শেষ জরুরি বিভাগে, যে এমার্জেন্সি বিভাগে তারা কিছু তদন্ত করেছেন। তদন্ত করে কিছুক্ষণ আগেই সিবিআই বেরিয়ে গেছেন এই আরজি কর হাসপাতাল থেকে। এবং এখানে যে 21 দিন ধরে আন্দোলন করছিলেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, ইন্টার্ন ডাক্তাররা, তারা কিন্তু এখনও সেখানেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে ছেলে মেয়েরা বসে রয়েছেন। তাদের যে দাবি, যে অভয়ার সাথে যে এই ধরনের ঘটনা ঘটেছে সেই অপরাধীকে দ্রুত বিচার করে শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সেই সঙ্গে তার যে দাবিগুলো ছিল, যে সিট গঠন করেছিল কলকাতা পুলিশ, তা সম্পূর্ণ ব্যর্থ। তার দায় স্বীকার করে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে হাসপাতালের পরিকাঠামো অত্যন্ত খারাপ অবস্থা, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। ছাত্রছাত্রী আর যারা জুনিয়র ডাক্তার, কর্মরত ডাক্তার এখানে কাজ করছেন, তাদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিতের করে যে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে তারা আজও এখানে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। এবং তাদের দাবিগুলো যতক্ষণ না পূর্ণ হচ্ছে সেই বিষয়ে তারা সেখানে আন্দোলন চালিয়ে যাবেন। কালকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে, জানিয়েছে। আমি একটু কথা বলে নিই, আপনাদের আন্দোলনের এখন কি গতি? কাল তো মুখ্যমন্ত্রী আপনাদের সম্পর্কে অনেক কিছু বললেন, কি মনে হয় আপনারা কি ভয় পেয়ে আন্দোলন সরে যাবেন? দেখুন, আন্দোলন পরবর্তীকালে কী হবে তার জন্য আমাদের সব কলেজের প্রতিনিধিদেরকে মিলে একটা জেনারেল বডি মিটিং হচ্ছে। সেই জেনারেল বডি মিটিং থেকে ঠিক হবে। তবে আমি এটুকু বলতে পারি যে কালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যে এফআইআর করা বা হুমকি সুরে যে কথাগুলো বলেছেন সেগুলো একদমই ঠিক বলেননি। সেটা আমরা খুবই অপোজ করছি। আজকে উনি টুইট করেছেন এবং বলেছেন যে ওনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যদি সেটা হয়ে গিয়ে থাকে, উনি যদি না বলে থাকেন, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি তাতে মনে হয়েছে উনি আমাদেরকে হুমকি দিচ্ছেন। যাই হোক, তবে আমাদের আন্দোলন এখনো অবধি চলবে। আমাদের যে মূল দাবিগুলো ছিল, আমাদের যতজন দোষী, অর্থাৎ যারা রেপ এবং মার্ডার করেছে সেই দোষীদেরকে সমস্ত ধরতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। 2 হচ্ছে ওয়ার্ক প্লেস সেফটি। আমাদের যারা সিআইএসএফ নিয়োগ হয়েছে ঠিকই, কিন্তু যদি এখনো অবধি দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে সেই দোষীরা হসপিটালে ঘুরে বেড়াচ্ছে। তারা এরপরে আমাদের জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিলে তাদের উপর যে পরবর্তী অ্যাটাক করবে না তার কোনো গ্যারান্টি নেই। আর তৃতীয়ত, যে সন্দীপ ঘোষে এবং হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ফোন করে বলেছিলেন, মৃতার বাবা মাকে ফোন করে বলেছিলেন যে এটা আত্মহত্যার ঘটনা, এটা রেপ বা মার্ডারের। এখনো পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, কারণ তারা এখনো যে দাবিগুলো করছিলেন সেই দাবি মেটেনি। ধন্যবাদ প্রজ্ঞা। আমরা একবার আপনাদের শোনাবো এবার যে সপ্তর্ষি চ্যাটার্জি, যিনি বর্তমানে আরজি করের সুপার, তিনি আজকের এই সিবিআই তদন্ত নিয়ে ঠিক কি বলছেন, শুনুন। সিবিআই যারা আধিকারিক যারা এসছেন, এখানে আমাদের যেটা মর্চুয়ারি আছে, ওনারা যেগুলো দেখতে গেলেন যে আমাদের মর্গের যে পোর্শনসগুলো আছে, নাম্বার 1 ডিসেকশন রুম, যেখানে আমাদের অ্যাকচুয়ালি বডি ডিসেকশন হয়। নাম্বার 2 কুল চেম্বার, যে যতগুলো কুল চেম্বার আছে, কুল চেম্বার কি করে ফাংশন করে, কি করে আমাদের যে ডেড বডিজ আছে কি করে ঢোকানো হয়, তার সঙ্গে কি করে টেম্পারেচার মেনটেন করা হয়, এবং পোস্টমর্টমের জন্য যখন কোনো বডি আসে যে কি প্রসেস, কি আমাদের ডকুমেন্টস লাগে, এবং পোস্টমর্টমের পর আমরা বডি যখন ডিসপোজ করি কি করে করি, এগুলোই আমাকে মেনটেন। এবং তার সঙ্গে যেটা ওনারা এখন দেখবেন পুরো মর্গের কতটা আমাদের মাপ ঝোঁক, কোনটা কত স্কোয়ার ফিট, কোন কুল চেম্বার কিভাবে ফাংশন করে, সোজা কথায় মর্গের পুরো ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য মর্গ অ্যান্ড দ্য প্রসেস অফ পোস্টমর্টম এক্সামিনেশন, এটাই ছিল আমাকে মেন প্রশ্ন।